নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ আপনারা কিভাবে করবেন তা নিয়ে আজকের ভিডিওটি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন্নপূর্ণা যোজনার যে 12 পাতার ফর্ম, যেটা নিয়ে বহু চর্চিত, সেই ফর্ম এখন আপনাদের স্ক্রিনে। তো এই ফর্মটি ফিল আপ করতে গেলে প্রথমে আপনার যে পরিবারের প্রধানের নাম, হাউস অফ ফ্যামিলি, হেড অফ ফ্যামিলি, তো সেই তার পুরো নাম এখানে লিখতে হবে। আধার কার্ড অনুযায়ী যে নামটা আছে সেটা আপনাকে লিখতে হবে। তার জন্ম তারিখ লিখতে হবে। পরিবারের প্রধানের যে সেটি কে, পুরুষ না মহিলা, সেটা আপনাকে লিখতে হবে। পরিবারের প্রধানের যে হেড অফ নাম, আধার কার্ডের নাম্বার, সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ এই যে আপনার যে পরিবারের প্রধান তার রেশন কার্ডের নাম্বার দিতে হবে। এবং তার আন্ডারে ওই যে আপনার পরিবারে টোটাল কতজন সদস্য সংখ্যা সেটা আপনাকে লিখতে হবে। ধরুন আপনার যদি আপনার পরিবারে আপনার যদি স্বামী হেড হয়, তাহলে সেখানে স্বামী, এবং আপনার যদি স্ত্রী এবং আপনার যদি দুটো সন্তান থাকে, তাহলে আপনারা সেখানে মোট ৩ জন লিখবেন। এখানে পরিবারের সদস্য সংখ্যা ৪ জন লিখবেন টোটাল। এবারে দেখবেন ঠিকানা, আপনার যে ঠিকানা আছে, যেটা আধার কার্ডে আছে, সেই ঠিকানায় আপনারা এখানে উল্লেখ করবেন। এখানে আপনার ফোন নাম্বার দেবেন, যেটা আধার কার্ডের সঙ্গে মোবাইল, যেই আধার নাম্বারটাও, যেই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে, সেটাই আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে পরিবারের বাকি সদস্যদের, তাদের যে ফর্ম ফিল আপ করা হচ্ছে, তাদের আবেদন এখানে দেখতে পাবেন। অন্নপূর্ণা যোজনার আবেদন করা হচ্ছে। পরিবারের প্রধান যদি নিজে মহিলা হন এবং তিনি যদি 25 থেকে 60 বছরের মধ্যে তার বয়স হয়, তাহলে তিনি হ্যাঁতে টিক করবেন, অথবা এখানে না, এটা কোনো কিছু করার দরকার নেই। এবং 5 বছর, এখানে পাশে একটি কলম উল্লেখ করে দিয়েছে, দেখছেন যে বয়স 5 বছরের কম হলে আধার কার্ড লাগবে না। অর্থাৎ এবারে পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ আপনি যদি স্ত্রী হন, আপনার হেড অফ দ্য ফ্যামিলির পরে, আপনার স্বামীর পরে আপনি যদি স্ত্রী, আপনার অন্নপূর্ণা ভান্ডার হবে। সেক্ষেত্রে আপনার সদস্য নাম, আপনার জন্ম তারিখ, আপনার যে লিঙ্গ, এবং পরিবারের প্রধানের সঙ্গে আপনার যে সম্পর্ক সেটা লিখবেন। এবং আপনার যে আধার কার্ডের নাম্বার সেটা উল্লেখ করে দিয়ে পাশে হ্যাঁতে ক্লিক করবেন। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, তার তার জন্য আমি এখানে হ্যাঁতে রাইট চিহ্ন দেবেন। এবং আপনার যদি একটি মেয়ে থাকে এবং সেও যদি বিবাহিত না হয়, এবং তার বয়স যদি 25 থেকে 60-এর মধ্যে হয়, তাহলে সেই তারও নাম আপনি এখানে উল্লেখ করতে পারবেন। ধরুন তার নাম, তার জন্ম তারিখ, লিঙ্গ সেম আগের মতন, তার পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক এবং আধার কার্ডের নাম্বার সেম। আপনার সদস্যের সংখ্যা যদি ছেলে থাকে, তার ছেলের নাম, তার বয়স, সে তারিখ, তার সঙ্গে তার পরিবারের প্রধানের সম্পর্ক এবং তার আধার কার্ডের নাম্বার, এরকম করে টোটাল 5 জন সদস্যের এখানে গড় দেওয়া হয়েছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা কোশ্চেন, আর এখানে এরপরে দেখতে পাচ্ছেন 10 নম্বর পয়েন্ট, যেটা পরিবারের প্রধানের সঙ্গে পরিবারের সকলের যে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, অর্থাৎ পরিবারের এখানে ব্যাংকের যে নাম সেটা উল্লেখ করবেন, তার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এটা উল্লেখ করতে হবে। ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করবেন, অর্থাৎ যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে আধার কার্ডের সঙ্গে, সেটাই আপনারা এখানে উল্লেখ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংক সদস্য নাম্বার 1, অর্থাৎ আপনার স্ত্রী, আপনি যদি মহিলা হন, আপনার নামে যেহেতু অন্নপূর্ণা ভান্ডারটা উল ফর্ম ফিল আপ হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দিতে হবে। সেরকম সদস্য 2 এও আপনার সেম একই জিনিস আপনাকে করতে হবে। এবং আপনার যদি ছেলের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকে, সেটাও আপনারা এখানে উল্লেখ করতে পারবেন। পরিবারের বাকি সদস্যদের যে ব্যাংক অ্যাকাউন্ট, সকলের যতজন সদস্যের সংখ্যা দিবেন, সবারই ব্যাংক অ্যাকাউন্ট এখানে উল্লেখ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে 11 নম্বর পয়েন্টে সকলের যে এপিক কার্ড, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি, তার এপিক কার্ডের নাম্বার এবং তার বিধানসভা ক্ষেত্রের নাম এবং অংশ নাম্বার সবটাই উল্লেখ করতে হবে। পরপর যতজন সদস্যের সংখ্যা আপনারা উপরে দিচ্ছেন, যদি 4 জন হয় 4 জন, 3 জন হয় 3 জন, সেই হিসাবে আপনারা এখানে প্রত্যেকের এপিক কার্ডের নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার এখানে উল্লেখ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বিভাগ, তো আপনারা কোন শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত, আপনারা জেনারেল অন্তর্ভুক্ত, অর্থাৎ ইউআর। আর দেখতে আর্থিকভাবে দুর্বল, যেটা হচ্ছে ইডাব্লিউএস এর ক্যাটাগরিতে, না এসটি, এসসি, ওবিসি, যেটা আপনার জাতিগত শংসাপত্রে আছে সেই হিসাবে আপনারা এটা উল্লেখ করবেন। এখানে দেখতে পাচ্ছেন তার পরের পয়েন্টে রেশন কার্ড বা খাদ্য সম্পর্কিত ডিটেলস, সঠিক হলে টিক চিহ্ন দিন। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ থাকে, হ্যাঁ, এখন সবারই ডিজিটাল রেশন কার্ড, তো এখানে হ্যাঁতে দেবেন। আর যদি হ্যাঁ, কার্ডের ধরন কি রকম, সেটা কিটা কোন কার্ডের আন্ডারে পড়েন আপনারা, যে এওয়াই, পিএইচওয়াই, আর কে এস ওয়াই, না আর কে এস ওয়াই 2, সেগুলো এখানে রাইট চিহ্ন দেবেন।
এবং পরিবারের রেশন দোকান থেকে রেশন তুলছেন কিনা সেটা হ্যাঁ কি না আপনারা ক্লিক করবেন। হ্যাঁ করলে হ্যাঁ। আপনার যে সম্পদ অর্থাৎ বাড়ির ধরন, আপনার বাড়ি কি ৩ বা তার বেশি পাকা ঘর আছে? যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় হয়। আপনার যেটা আছে সেটাই উল্লেখ করবেন। পরিবারের জমির মালিকানা, তো পরিবারের জমির মালিকানা যদি আপনার নিজের নামে হেড অফ দ্য ফ্যামিলির নামে থাকে তাহলে হ্যাঁ, অথবা এখানে না করবেন। এবং পরিবারের সকলের মোট জমির পরিমাণ এখানে দেখতে হবে রেজিস্ট্রেশন নম্বর সহ টোটাল কত শতক। অর্থাৎ রেজিস্ট্রেশন নথি সর্বশেষ আওতায় জমির নথি যেটা আছে সেটা আপনাকে লিখে কত একর জমি আছে। এবং এখানে যানবাহন দেখতে পাচ্ছেন, যানবাহনের আপনি পরিবারের মোটর চালিত ৪ চাকার গাড়ি আছে কিনা? যদি হ্যাঁ হয় তাহলে হয়, যেমন আমাদের দেখতে পাবেন গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় তাহলে তার মডেলের নাম্বারও এখানে উল্লেখ করতে হবে। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও উল্লেখ করতে হবে এগুলো। পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি স্বাস্থ্য বীমা থাকে যদি হ্যাঁ, অথবা থাকে না। মানে যদি স্বাস্থ্য বীমা সরকারি হয় তাহলে সেটা সরকারিতে ক্লিক করবেন, বেসরকারি হলে সেটা বেসরকারিতে ক্লিক করবেন। তো এখানে হেড অফ দ্য ফ্যামিলি সেটা দেখবেন যে সরকারি, বেসরকারি সরকারি যদি হয় তাহলে স্বাস্থ্যসাথী কার্ড এখন সবারই আছে। তো স্বাস্থ্যসাথী কার্ডের যে এখানে নাম সেটা সরকারি ক্লিক করবেন। এখানে স্বাস্থ্যসাথী কার্ড নিচে নাম্বারটা আপনারা এখানে উল্লেখ করে দেবেন ৫ লাখ বলে। দেখবেন এরপরে আয় পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে? যদি হ্যাঁ হয় হ্যাঁ, অথবা না হয় হয়। যদি আপনার হেড অফ কোনো আয় দেয়, কোনো বিজনেস করে, সেখানে যদি আয়কর বা আয়কর রিটার্ন দেয় তাহলে সেখানে যদি হ্যাঁ হয় তাহলে সেখানে আমরা হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে না লিখবেন। পরিবারের সদস্যের প্যান কার্ডের নাম্বার, অর্থাৎ এইট অফ দ্য ফ্যামিলির আপনার যতজন সদস্য আছে সবার যদি প্যান কার্ড হয়ে থাকে তাহলে সবারই প্যান কার্ডের নাম্বার এখানে উল্লেখ করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং তার প্যান কার্ডের নাম্বার, এবং সদস্য যতজন দিয়েছেন, যদি ৪ জন হয় ৪ জনেরই আপনাকে প্যান কার্ড এখানে উল্লেখ করতে হবে। কর্মসংস্থান ধরন, আপনার পরিবারের প্রধান কিরকম কি কাজ করে? ধরুন তিনি যদি কোনো পরিযায়ী শ্রমিক হন বা অসংগঠিত শ্রমিক বা সেলফ এমপ্লয়ি হয়, তো সেটা বেকার বা অন্যান্য যেটা আছে সেটা আপনারা এখানে সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, বেতনভুক্ত কর্মচারী সেটা এখানে টিক টিক চিহ্ন দিবেন। এবং সদস্য 1 অর্থাৎ যিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য এপ্লাই করছেন, তিনি যদি যদি বেকার হন তাহলে বেকার, অসংগঠিত কোনো যে কাজ করছেন সেটা এখানে উল্লেখ করে দেবেন। সদস্য 2, সদস্য 2 কি বেকার কিনা বা কি কাজ করে সেটা এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ যতজন সদস্য আছে তারা কি কাজ করে বা নাও করে সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে, জানাতে হবে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত অর্থাৎ পরিবারের প্রধান সেটা শিক্ষিত না অশিক্ষিত, তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটা আপনাকে উল্লেখ করতে হবে। সেম আপনার সদস্য যতজন আছে তার শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে শিক্ষিত, অশিক্ষিত এবং সর্বোচ্চ শিক্ষাগত কত সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো সদস্য কি সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরসভায় কোনো কর্মরত? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিবেন, যদি না হয় তাহলে এখানে কোনো কিছু করার দরকার নেই। তাহলে না আছে ক্লিক করে দিলে এটা কোনো কিছু করার দরকার নেই। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী করে? যদি পেনশনভুক্ত কোনো সরকারি কর্মচারী থাকে তাহলে তাহলে এখানে হ্যাঁ দিবেন। যদি পেনশনভোগী সদস্য নাম্বার তো এখানে উল্লেখ করে দিবেন যে কে পেনশন পায়। কোনো সদস্য সংখ্যা কি জিএসটি অধীনে নিবন্ধিত আছে? অর্থাৎ আপনার যদি কোনো জিএসটি নাম্বার থাকে আপনার বিজনেসের ক্ষেত্রে, সেখানে আপনার যদি হ্যাঁ থাকে তাহলে জিএসটি নাম্বারটা এখানে উল্লেখ করে দেবেন। পরিবারের মোট বার্ষিক আয়, সেখানে এটা অঙ্কে লিখে দেবেন। এবারে দেখতে পাচ্ছেন যে সিএ তে আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, তো পরিবারের প্রধান কি সিএ এর আওতায় আছে? যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ প্রযোজ্য নয়, তো এটা ক্লিক করে দেবেন। নিজের সদস্য যদি আপনাদের প্রযোজ্য হয়ে থাকে প্রযোজ্য করবেন, নইলে আপনারা আবেদন যদি করে থাকেন তাহলে সেটা আবেদনে ক্লিক করে অন দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কিষাণ ক্রেডিট কার্ড বা ক্রেডিট কার্ড বা এসব কিছু আছে নাকি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলো যদি কোনো কিছু পেয়ে থাকে পরিবারের প্রধান বা পরিবারের সদস্যরা, তার এখানে ক্রেডিট কার্ডের যে নাম, মানে নামটা এবং তার আইডি সংখ্যা এবং কত কথার কি ইস্যু করা আছে সেগুলো এখানে উল্লেখ করে দিতে হবে। যদি এসআইআর এর নাম বাদ পড়ে তবে ট্রাইব্যুনালের জন্য বিচারাধীন কিনা, যদি আপনার এসআইআর এর কোনো নাম বাদ পড়ে সেটা যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেন, সেটা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন কিনা তার এখানে নাম যদি প্রযোজ্য আবেদন করেন তাহলে হ্যাঁ লিখবেন, এবং তার মামলার বিবরণটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে যে কেন আপনাকে ট্রাইব্যুনাল বিবরণে, মানে কি কারণে আপনাকে ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে। আর যদি প্রযোজ্য না হয় তাহলে কোনো কিছু দরকার নেই। এখানে দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ,
তো এখানে শিশু সংখ্যা 1 অর্থাৎ যদি আপনার বাচ্চা থাকে, সে বাচ্চার নাম, তার শ্রেণী, বিদ্যালয়ের নাম, সেটা সরকারি না বেসরকারি স্কুল, সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। এবং এরকম শিশু যদি আরো থাকে তাহলে হচ্ছে 46 সংখ্যা, এখানে তার নাম সহ স্কুল সমেত তাহলে সেগুলো উল্লেখ করতে হবে। এবারে বর্তমানে শিশুদের টিকাকরণের ব্যবস্থা, যদি হ্যাঁ, টিকাকরণ সম্পন্ন জানতে হলে করবেন, এবং শিশুদের যদি টিকাকরণ না করে করবেন না। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি সরকারি প্রকল্পের জন্য ডিবিটির মাধ্যমে কোনো কিছু সুবিধা পাচ্ছেন? ধরুন আপনি যদি যদি প্রকল্পের নাম এখানে দিবেন, আর যদি পেয়ে থাকেন তাহলে প্রকল্পের নাম উল্লেখ করবেন, প্রধান যদি পেয়ে থাকে, আর যদি না পেয়ে থাকে তাহলে না টিক মার্ক দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রদর্শমান যদি সে যদি পেয়ে থাকে তাহলে সে তাতে এখানে হ্যাঁ দিবেন, আর যদি কিছু না পেয়ে থাকে তাহলে নাতে দিবেন। এভাবে যদি পাই তাহলে দিবেন, নাহলে দেওয়ার দরকার নেই। বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক মনোনীত। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এইভাবে এখানে আপনাকে স্বাক্ষর করতে হবে এবং ফর্মটি যাচাই কোনো যোগ্য করতে হবে। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন পরিবার বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় যার সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। আর এটা দেখতে পাচ্ছি শুধুমাত্র সরকারি ব্যবহারকারীদের জন্য, অন্য কোনো পারিবারিক তথ্যের জন্য সম্মান সংগ্রহ প্রতিবেদন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। পরবর্তী এরকম ইনফরমেটিভ, টেক রিলেটেড এবং এআই রিলেটেড ভিডিওর আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।